আমি অভিক রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে, আর যে ছবি প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজকে তৃতীয় দফায় চলছে রাত দখল কর্মসূচি। রাত দখলের ডাক দিয়েছেন তারা। যে ছবি আমরা 14ই আগস্ট মধ্যরাতে দেখেছিলাম স্বাধীনতার প্রাককালে, যে ছবি আমরা 4 সেপ্টেম্বর দেখেছিলাম রাত দখল করেছিলেন মানুষজন, যে ছবি আমরা আজকে রাতেও দেখতে পাচ্ছি, সেই স্বতঃস্ফূর্ততা, সেই স্বতঃস্ফূর্তভাবেই মানুষজন তারা একসঙ্গে হয়েছেন। এবং একটা মৃত্যুর ঘটনা, এক ডাক্তারি পড়ুয়া যেভাবে তাকে গত মাসের 9 তারিখে যে নির্যাতনের শিকার হতে হয়েছিল, যেভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই মৃত্যুর ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। সেই মৃত্যুর ঘটনা প্রত্যেককে এক মঞ্চে নিয়ে এসেছে, যেখানে প্রত্যেকেই চাইছেন বিচার। সঠিক বিচার এখনো পর্যন্ত পাননি তারা, যার কারণে আজও পথে নামছেন তারা। বিগত 1 মাস ধরে চলছে লাগাতার, একদিকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে, অন্যদিকে প্রত্যেকে নিজেদের মতন করে তাদের প্রতিবাদের ভাষায় তারা প্রতিবাদ জানাচ্ছেন। সাধারণ মানুষজন তাদের ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন, শিল্পী মানুষজন তাদের ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু প্রত্যেকেই যে এক সুর তুলছেন এই মুহূর্তে, বিচার চাই আরজি করের ঘটনার জন্য, সেই সুর এখনো পর্যন্ত বদলায়নি। সেই প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ যতদিন এগোচ্ছে ততই আরো জোরালো হচ্ছে। আমরা এই মুহূর্তে জেলায় কি ছবি ধরা পড়ছে সেই একই ছবি দেখাবো আপনাদেরকে। জেলাতে নিয়ে গিয়েও আসানসোলে নিয়ে যাই। আসানসোল থেকে এই মুহূর্তে পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। পবিত্র, যে বিষয় তোমার কাছে আমি জানতে চাইবো, যে ছবি আমরা বিগত 1 মাস ধরে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষজন তারা কার্যত একত্রিত হয়েছেন, আরজি করের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ চলছে, বিচার চাইছেন তারা। কি মনে করছেন? সিবিআই তো তদন্ত করছে, বিচার কি পাবেন তারা? দেখো অভিক, এটাই হচ্ছে প্রধান প্রশ্ন। আজকে যারা আন্দোলন করছে আসানসোলের এই ভগৎ সিং মোড়ে, তাদেরও প্রশ্ন, তাদেরও মনে সংশয় যে এই সিবিআইয়ের যে হাতে তদন্ত প্রায় 22 থেকে 23 দিন হয়ে গেল, বরঞ্চ বেশি। কিন্তু এই কতদিনে, এই যে এতগুলো দিন পার হয়ে গেল, কিন্তু এই দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সঠিক ভূমিকা দেখতে পাচ্ছে না যারা নাগরিক সমাজ হোক বা সাধারণ মানুষ হোক বা যে কোনো রাজনৈতিক দলই হোক। কেন তাদের মনে সংশয় তৈরি হয়েছে যে সিবিআই কি আদৌ সঠিক জায়গায় পৌঁছাতে পারবে? এই তদন্ত কি আসল দোষী ধরা পড়বে, না কেবলমাত্র যে সঞ্জয় ধরা পড়েছে সেই খালি তার উপরেই শাস্তির প্রয়োগ হবে, নাকি সেই বিষয়ে সিবিআই কতটা পৌঁছাতে পারবে? এই বিষয়ে যেমন একটা প্রশ্ন দেখা দিয়েছে। আর এবং তুমি জানো যে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি আছে, এবং সেই শুনানির আগের রাত্রে যেমন এর আগের দিন 4 তারিখে হয়েছিল, ঠিক তেমনি আজকের রাত্রেও এই রাতকে দখল, সেই দখলের ছবি তোমাকে আমি দেখাচ্ছি। দেখো, এখনো পর্যন্ত প্রায় রাত্রি 10টা পেরিয়ে গেছে, এখনো মানুষের ভিড়, মানুষ এখনো আন্দোলন করছে। তুমি দেখতে পাচ্ছ যে আন্দোলনের কোনো, যে সাধারণ মানুষ বা নাগরিক সমাজ যারা, তাদের আন্দোলনে কোনো খামতি নেই। তারা আন্দোলনে উই ওয়ান্ট জাস্টিস। এবং তোমাকে আমি বলছি যে দেখো, তারা আসানসোল দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক, এই বিষয়ে তারা আন্দোলন করে যাচ্ছে। আমি তোমাকে 1-2 জনের কাছে জানতে চাইবো কি চাইছেন তারা। আর ভয় পাবেন আন্দোলনে ভয়ের যদি কিছু হয় তাহলে এই সামাজিক সমস্যাগুলো ভয়ের আমাদের কাছে আতঙ্কের। আপাতত আমাদের সবার একটাই দাবি, সেটা হচ্ছে তিলোত্তমার বিচার। এই যে আমার দিদি এইভাবে যে মারা গেছে, মেরে ফেলা হয়েছে দিদিকে, তার জন্য বিচার চাই। এবং আমরা চাই যে প্রত্যেকটা মেয়ে যাতে দিনে রাতে সবসময় সুরক্ষিতভাবে ঘুরতে পারে। আমরা তো এরকম ভাবে বাঁচতে চাই না ভয়ে। তাই জন্য যতদিন আমরা বিচার না পাবো, আমরা এইভাবে পথেই থাকবো, এবং দিন রাত যেন আলাদা না হয়, ছেলে মেয়ে। শুরু করেছিলেন যেখানে রবীন্দ্র মূর্তির প্রাদুর্ভাব থেকে, ভগৎ সিং মূর্তির প্রাদুর্ভাব থেকে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে। এই আন্দোলন থামিয়ে দিতে পারবে তারা? কখনোই না, এই আন্দোলন কেউ থামাতে পারবে না। এটা মানুষের নিজস্ব জেগে ওঠার টাইম। প্রত্যেকটা মানুষ জেগে উঠেছে, যতদিন বিচার পাবো না। এবার সেটা তো আমরা এখনো বলতে পারবো না, তবে আশা রাখছি, আমাদের আশা রাখা ছাড়া উপায় নেই। তবে আমরা এই আন্দোলন থামাবো না, এটা চলছে এবং চলবে। আমরা আরেকজনের কাছ থেকে জেনে নেবো যে এই যে আন্দোলন, তারা যে সামিল হয়েছেন, কি ভাবছেন? আমরা একটাই কথা আমাদের মনের মধ্যে সবারই চলছে, শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই। শাস্তি না হলে এগুলো বন্ধ হবে। তুমি শুনলে অভিক, সাধারণ মানুষের একটাই দাবি, নাগরিক সমাজের একটাই দাবি, শাস্তি চাই। এবং শাস্তি না হলে এই যে আন্দোলন, এই রাত দখল লাগাতার চলবে। পবিত্র, আমরা দেখতে পাচ্ছি যে এই রাত দখল, এই আন্দোলন
সেই রাত দখল গত 1 মাস ধরে চলছে, এই নিয়ে তৃতীয়বারের জন্য তারা রাত দখলের ডাক দিয়েছেন। এই যে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান, তা কি দিনে দিনে ক্রমশই বাড়ছে? কোনোভাবে কি সেখানে ভাটা পড়ছে, নাকি তা আরো অনেক গুণে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে? না, এখানে ভাটার কোনো প্রশ্ন নেই অভিক। তোমাকে বলে রাখি যে যদিও আজকে সেইভাবে রাত দখল কতক্ষণ পর্যন্ত চলবে তা এখনো পরিষ্কার নয়, কিন্তু তাদের যে স্বতঃস্ফূর্ততা, তাদের যে এই যে যত সময় যাচ্ছে তাদের আন্দোলনকে তারা আরও চাঙ্গা করতেছে, এইটাও তোমাকে বলাই যেতে পারে। কেন আজকে আসানসোলে এই যে ভগৎ সিং মোড়, আসানসোলের হাট যাকে বলে, সেই হাট জায়গাতে তোমাকে বলে রাখি যে এই যে এখনো অবধি 10টা পেরিয়ে গেছে, নাগরিক সমাজের যে ভিড় তা এখনো সেই একই রকম সন্ধ্যা থেকে যেটা হয়ে আসছে। অভিক, একেবারেই তাই। পবিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি। আপাতত